নমস্কার, ঘরে ও বাইরে চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি পটল মহারানী শেয়ার করছি, যা আপনারা বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারেন। এই রেসিপি আপনারা যে কোনো নিরামিষের দিনেই রাখতে পারেন। যারা একেবারেই পটল খেতে পছন্দ করেন না, তাদের জন্য এই রেসিপি একবার ট্রাই করার অনুরোধ রইল। পুরো রেসিপি জানতে পুরো ভিডিওটির সাথে থাকুন। পটল মহারানী বানানোর জন্য প্রথমেই আমি এখানে 10 থেকে 12 পিস পটল ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি পটলের গায়ে খুব ভালো করে মেখে নেব। এখানে আমি কোনো রকমের হলুদের ব্যবহার করছি না। হলুদ পটলের গায়ে মেখে দিলে পটলগুলো যখন আমি তেলে ভাজবো তখন তেলের রঙটা পুরোপুরি কালো হয়ে যাবে। এরপর আমি এখানে একটি মশলার পেস্ট তৈরি করব। তার জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 3 ইঞ্চ মতন আদা কুচি, 2 চামচ মতন চালমগজ এবং 1 চামচ মতন ভাঙা কাজু। দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর আমি এখানে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। তারপর এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ মৌরি, 2 চামচ পরিমাণ গোটা জিরে এবং গোটা ধনে। আঁচ কমিয়ে নিয়ে আমি এটা ড্রাই রোস্ট করে নেব। এই মশলা আপনারা যে কোনো নিরামিষ রান্নাতেই ব্যবহার করতে পারেন, আর এই মশলাই কিন্তু পটল মহারানীর টেস্টটা বাড়িয়ে দ্বিগুণ করে দেবে। মশলা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেলে এটিকে আমি ঠান্ডা করে একটি গুঁড়ো তৈরি করে নেব। তারপর একটি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। গরম হয়ে গেলে দিয়ে দেব পটল। পটল এখানে আমি খুব কড়া করে ভাজবো না, 2 পিঠ লালচে কালার ধরলেই আমি তুলে নেব। বেশিক্ষণ পটল ভাজলে পটলগুলো নরম হয়ে যেতে পারে। পটল ভাজা আমার কমপ্লিট। এবার আমি ওই তেলেই দিয়ে দেব তৈরি করে রাখা পেস্ট। মশলার পেস্টটা দেওয়ার পর আঁচ কমিয়ে আমি ভালো করে মশলা কষাতে থাকব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ মশলা ধোয়া জল। পুরো রান্নাটাই কিন্তু আমরা মিডিয়াম টু লো ফ্লেমেই করব। মশলাটা আমি ভালোভাবে কষাতে থাকবো। তার মধ্যে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কা এবং আমি লবণ খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম 50 গ্রাম মতন ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার পর আমি ভালোভাবে আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা পটল। পটল দেওয়ার পর মশলার সাথে পটল আমি খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, যাতে পটলগুলোর মধ্যে মশলা খুব ভালো করে ঢোকে এবং পটলগুলো সুসেদ্ধও হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পটলগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবং ভাজা মশলা। এখানে আমি 1.5 চামচ ভাজা মশলার ব্যবহার করেছি। মশলা এবং চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট ফোটাতে থাকব। এখানে কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি এখানে ব্যবহার করব 1.5 চামচ মতন রোস্টেড কসৌরি মেথি।
এবং উপর থেকে দিয়ে দেব চিলি ফ্লেক্স। দুটি মশলাকে আমি খুব ভালোভাবে পটলের সাথে মিশিয়ে নেব। এবার এটিকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমার এখানে কিন্তু পটল মহারানী পুরোপুরি তৈরি হয়ে গেছে। আপনারা একবার এইভাবে এই রান্নাটা বাড়িতে করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং লাইক, কমেন্ট এবং শেয়ারও করে দেবেন।